সিরাজগঞ্জের শাহজাদপুর কাছারি বাড়িতে দর্শনার্থী হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনায় 2 দিন বন্ধ থাকার পর সকালে আবারও খুলে দেয়া হয় সেটি। এ সময় উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ ও জেলা প্রশাসন। স্থানীয়রা 10ই জুন শাহজাদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে। পরে উত্তেজিত জনতা কাছারি বাড়িতে প্রবেশ করে অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। ঘটনার পর থেকে দর্শনার্থীদের প্রবেশ ও পরিদর্শন অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করে নোটিশ দেয় কর্তৃপক্ষ। তবে 2 দিন পর আবার খুলে দেওয়ায় দর্শনার্থীদের পদচারণায় আবারও মুখর কাছারিবাড়ি প্রাঙ্গণ। কাছারিবাড়ির কার্যক্রম আগের মতোই চলবে বলে জানায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। কাছারিবাড়ির যে স্বাভাবিক কার্যক্রম আজ থেকে আবার চালু করার আমরা উদ্যোগ নিয়েছি। আপনারা এখানে যে সুন্দর বিনোদনের জন্য এখানে যে আসতেন সেই বিনোদনটা আবার হয়তো পাবেন। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে, আবার মিনিস্ট্রিও একটি তদন্ত কমিটি গঠন করছে। আমরা রিপোর্ট পাওয়ার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। একটা মামলা রুজু হয়েছে, আমরা নিয়মিত মামলায় 5 জনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের যারা বাকি আসামি আছে তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহজাদপুর থানায় 10 জনের নাম উল্লেখ করে এবং আরও 40 থেকে 50 জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ।